হিটু শেখের মা। উনি কি ধর্ষক জন্ম দিয়েছে? উনি ধর্ষককে বিয়ে করে স্বামী বানাইছে? হ্যাঁ, বলতে পারেন আমি ধর্ষকের পক্ষে বলতে আসছি, আমি ধর্ষকের পক্ষে বলতে আসছি না, আমি আপনার বিপক্ষে বলতে আসছি। পুরাইছেন তো স্বার্থে মিয়া, ওর বাড়ি পুরাইছেন নিজের স্বার্থে। ইট খুলে নিয়ে গেছেন, জানালার গ্রিল খুলে নিয়ে গেছেন। কিন্তু আপনি থাকতেছেন কই চাচি? আমি এখন থাকতেছি, এর বাড়ি এক রায়, তোর বাড়ি এক রায়, তোর বাড়ি এক রায়, তাও তাগের তীরতি দিচ্ছে না লোক। পাবলিক 2 দিন বাগানে শুয়েছিল। প্রথম 2 দিন বাগানে? সারা রাত? সারা রাত ঘুম আসতো না, মনে করি যে এই পাশ দিয়ে শিয়াল আসবে না, ও পাশ দিয়ে কুকুর আসবে না। ঘুমাতাম, একটু চোখ লাগে আসতো, আবার ওই ঘাসের সাথে অ্যালার্ম দিয়ে বসে থাকতাম। এবং আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, ওনারা মাইরা ফেলেন, না হয় জেলে দেন। আপনি মানবতার ফেরিওয়ালা, যদি হিটু শেখের মাকে ঘর বাড়ি করে দেন তাহলে আপনার ইমেজ কমে যাবে, আপনার ফ্যান ফলোয়ার কমে যাবে। বাপের সম্পত্তি আপনার বাপে লিখে দিছিল, আসিয়া মারা গেল, ধর্ষকের বাড়ি পুড়ে গেল, শেষ অভিযুক্তদের ধরে নিয়ে গেল। আসসালামু আলাইকুম। কয়েকটা কথা বলবো খুবই ছোট করে, বাট খারাপ লাগলে আমার কিছু করার নাই, ভালো লাগলেও আমার কিছু বলার নাই। কি বিষয়ে কথা বলবো? কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, হিটু শেখের অভিযুক্ত হিটু শেখের বাড়ি ভাঙচুর, এবং ভিডিওর উপরে লিখছিলাম হিটু শেখের বাড়ির গাছ কাটলো কারা। 13ই মার্চ আসিয়া মারা যায়। দীর্ঘ 9 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে 13 তারিখ মারা যায়। তার পরবর্তীতে আমার মতো বিচারক, মানে সমাজের বিচারক, আশেপাশের গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে তারা একত্রিত হয়ে সম্মিলিতভাবে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে গিয়ে আগুন জ্বালায় সবকিছু পুড়ে ছারখার করে দেয়। কারণ সে ধর্ষক, তার সমাজে মানে কোনো জায়গায় তার কোনো ঠাঁই নেই। সব আসিয়া মারা গেল, ধর্ষকের বাড়ি পুড়ে গেল, শেষ অভিযুক্তদের ধরে নিয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে এখানে, ধর্ষক হলে জেলখানায়, আসিয়া কবরস্থানে, অভিযুক্ত ধর্ষকের মা কোথায়? সে বাইরে গেল, তাকে জেলখানায় নেন নাই কেন? অভিযুক্ত হিটু শেখ বা তার বাবা বা যার হোক, ওই পরিবারে একজন নারী ছিল, হিটু শেখের মা নামে যাকে আমরা চিনি, আসিয়ার বোনের শাশুড়ি, তিনি বাইরে কেন? স্বামীকে নিছেন, ছেলেকে নিছেন, নাতিকে নিছেন, ওনাকে বাইরে রাখছেন কি জন্য? ওনাকে যদি বাইরেই রাখেন, ওনার নিরাপত্তা দিলেন না কেন? উনি যেহেতু যদি অভিযুক্ত না হয়, ওনাকে যদি থানায় না নেওয়া হয়, হাজতে নেওয়া না হয়, তার মানে উনি নিরপরাধ। উনি যদি নিরপরাধ হয় তাহলে উনি আমার মতো একজন স্বাভাবিক মানুষ, আপনার মতো স্বাভাবিক মানুষ। ওনার ছেলে অপরাধ করেছে, ওনার স্বামী অপরাধ করেছে, ওনারা শাস্তি পাবে। তাহলে উনাকে বাইরে রেখে তাকে শাস্তি দিচ্ছেন কেন? উনি তো একজন মা, আপনার মা আছে, আমার মা আছে। অভিযুক্তরা জেলখানায় গেছে, তাতে শাস্তি হবে, আজ হোক কাল হোক পরশু হোক শাস্তি হবে। আপনি আইসা বাড়ি আগুন দিয়ে পুড়লেন, আবার কিছু লোক বলছেন যে তোমার বাড়ি পুরাবে না, কিছু লোক তাকে বলছেন তোমার বাড়ি পুরাবে। উনি একটা মহিলা মানুষ ছিল, অসহায় ছিল, হোক উনার ছেলে ধর্ষক, হোক উনার স্বামী ধর্ষক, সর্বোপরি উনার তো ছেলে, ওনার স্বামী, ওনার তো কষ্ট হবে, হবে না? হবে। বলতে পারেন আমি ধর্ষকের পক্ষে বলতে আসছি, আমি ধর্ষকের পক্ষে বলতে আসছি না, আমি আপনার বিপক্ষে বলতে আসছি। ওদেরকে পুলিশ ধরার পরে, আসিয়ার কবর হওয়ার পরে ওনার বাড়ি কেন বললেন? ওনার বাড়ি যখন পুষছেন, তাহলে আসিয়ার মাকে জেলখানায় দেন না কেন? সরি, হিটু শেখের মাকে জেলখানায় কেন দেন না? আর যদি হিটু শেখের মাকে জেলখানায় নাই দেন, আমি সম্ভবত ধরে নেব তিনি নির্দোষ। আর তিনি যদি নির্দোষ হয়, তাকে তার স্বামী, তার সন্তান, তার নাতির অবর্তমানে তাকে দেখাশোনার দায়িত্ব ছিল তার আশেপাশের সমাজের যারা বসবাস করতো তাদের। তারা থাকা সত্ত্বেও তার বাড়িঘর পুড়লো কেন? তার বাড়িঘর পুড়ছে তাতেও আমার কোনো সমস্যা নাই, তার বাড়ির গাছ কেটে নিয়ে গেছে কি? তার বাড়ির গাছ কে কাটছে? আপনি কাটছেন? আপনি সমাজের লোক গাছ কাটছেন, ওই লোকের বাড়ি পুড়ছেন, পুরার পরে পুরা টিন গুলা কোথায়? ভিডিওতে দেখেন তো বাড়ির পুরা টিন গুলা কোথায়? আসিয়ার মা কি আঁচলে মুড়ে এনে ঘুরতেছে বাড়ির পুরা টিন গুলা? পুরা কাঠ গুলা কোথায়? ছাই গুলা কোথায়? বাড়ি পুরা দিয়েছেন ভালো, বাড়ি পুরার পরে বাড়ির পুরা টিন, বাড়ির পুরা ছাই, ইট গুলা কোথায় গেছে? ইট যেখানে যে কটা ইট পরে আছে, এখানে যা ইট পরে আছে, এই কয়েকটা ইট ছিল বাড়িতে, বাকি ইট কে নিয়ে গেছে? এটা কি 32 নম্বর পাইছেন যে ইট, মানে ইট নিয়ে যা বাথরুমে যায় রাখি প্রসাব করবেন, এরকম 32 নম্বরের মতো? এখন বাড়িটা যে পুষছেন, এই যে মহিলা, এই মাটা কোথায় থাকবে? কতটা
কতটা জঘন্য আমি, কতটা জঘন্য আমরা। বাড়িতে আগুন দিতে গেছি, আগুন দিতে যাওয়ার সময় যখন হেটুশিকার মা সামনে ছিল, তাকে বলা হয়েছে যে তুমি সরে যাও, তুমি সরে যাও, তুমি যদি সরে না যাও তোমাকে সহ কিন্তু আগুনে চালায় ফেলে দিবানি। আসছে আমার বিচারক, আসছে আমার হচ্ছে ন্যায় বিচার দিতে। বিচারকের মানে মহামান্য আদালত হয়ে গেছে, বিচার মানে তোমাকে সহ আগুনে চালায় ফেলবো না। ঠিক আছে, বিচারক আগুনে চালায় ফেলার নাই কি জন্য? এখন সে মহিলাটা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে না, তার খাবার দেবে কে? তাকে থাকার জায়গা দেবে কে? এখন আইনে না কোথায় বলা আছে শুনেছি, আপনাদের মাধ্যমে শুনেছি যে 100 দোষী মুক্তি পাক, নির্দোষ কেউ সাজা না পাক। উনি তো নির্দোষ নাকি? উনার অপরাধ একটাই, উনি ধর্ষকের মা, ধর্ষকের স্ত্রী, ধর্ষকের দাদি। এটা উনার অপরাধ? উনি কি ধর্ষক জন্ম দিয়েছে? উনি ধর্ষককে বিয়ে করে স্বামী বানাইছে? হ্যাঁ, আপনি কি আমি কি খারাপ হয়ে জন্ম নিয়েছি? আপনাকে কি খারাপ করে জন্ম দিয়েছে আপনার মা? আমার মা বাবা দুনিয়াতে আনছে, খারাপ বানায় দুনিয়াতে আনছে? এখানে মার কি দোষ? তো আমাদের এত এত মানবতার ফেরিওয়ালা যারা আছেন, তারা এত মানবতা দেখান। হ্যাঁ, আসিয়ার সাথে খারাপ হয়েছে, হেটুশেখের বাবা, অভিযুক্ত যারা আছে সবাই পাড়ায় মাইরা ফেলে, কোনো দোষ নেই। কিন্তু ওনার মাকে কেন কষ্ট দিচ্ছেন? এত মানবতার ফেরিওয়ালা নদী পার হয়ে সমুদ্র পাড়ে দিয়ে গিয়ে এত কিছু করে দিয়ে আসতেছে মানুষজনের, যারা আছেন তারা এখন হেটুশেখের মাকে কেন একটা ছোট্ট ঘর, অন্তত ছোট্ট একটা ঘর করে দেন, তাকে থাকার ব্যবস্থা করে দেন, 2 মুঠে খাইতে দেন। নাকি এটা দিলেন তোরে আপনি মানবতার ফেরিওয়ালা, যদি হেটুশেখের মাকে ঘর বাড়ি করে দেন তাহলে আপনার ইমেজ কমে যাবে, আপনার ফ্যান ফলোয়ার কমে যাবে, যে ধর্ষকের মাকে কেন বাড়ি করে দিচ্ছেন? উনি মানুষ না? উনি তো সর্বোপরি একজন মানুষ, একজন মা। তার প্রতি কি আপনাদের সদয় হয় না? তার প্রতি কি আপনাদের মন নরম হয় না? সদয় হতে পারেন না? আবার আমি আমি বলে এসেছি, মানে আমার মতো কেউ বলে এসেছে হেটুশেখের ওই জায়গাতে মসজিদ অথবা মাদ্রাসা করা হবে। বাপের সম্পত্তি আপনার বাপে লিখে দিছিল। আমরা কি ধর্ষকের মানে ধর্ষণকৃত জায়গায় বা হচ্ছে ধর্ষণ যেখানে হয়েছে, ঘটনা যেখানে ঘটছে, এখানে আপনার মসজিদ মাদ্রাসা মানে কি বুঝাইতে চান? যদি আসিয়ার মাকে যদি জেলখানায় পাঠাইতে পারেন, যদি সপরিবারের সাজা দিয়ে সব পরিবারটাকে নিঃশেষ করে দিতে পারেন, তখন আপনি গিয়ে মাদ্রাসা মসজিদ বানেন। ওই পরিবারের তো একজন এখন আছে, এখনো তো একজন আছে, সে দাঁড়া দাঁড়া ঘুরতেছে, নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের গাছপালা থাকতেও সে এখন পথের ভিখারি হয়েছে সময়ের ব্যবধানে। মানে এই কপালের মানে খারাপ নসিব বা কি যেটাই বলেন আর কি, ভাগ্যের পরিহাসে তিনি এখন রাস্তায় দাঁড়া দাঁড়া, মানুষ এক বেলা দিলে খাচ্ছে, না দিলে তিনি না খাচ্ছে। এক কাপড় নিয়ে ঘুরতেছে গোসল করার জন্য, ব্যাগে একটা কাপড় পোটলা বেঁধে ঘুরতেছে। আসিয়ার পরিবারের এক দুর্দশা, ওটা তো আছেই, ওটা তো করছে, তো কষ্টতে কেউ নাই। ইনার তো দেখি বাইচা থেকে আরেক কষ্ট হয়। ওনারা মাইরা ফেলেন, না হয় জেলে দেন, আর না হলে মানবতার ফেরিওয়ালা। আপনাদের বলছি, আপনাদের এত এত টাকা, অনেকে দেখলাম ফেসবুকে দিচ্ছে 1 মাসে $32,000 ইনকাম করছেন, ওখান থেকে কিছু সংখ্যক দিয়ে তাকে একটা থাকার জায়গা করেন। সর্বোপরি তিনি অপরাধীর মা হোক, অপরাধীর স্ত্রী হোক, তিনি নির্দোষ। এখন পর্যন্ত তিনি যেহেতু বাহিরে মুক্ত আকাশে ঘোরাফেরা করছে, মানে আমি বুঝে নিচ্ছি, ধরে নিচ্ছি তিনি নির্দোষ। অতএব তাকে দেখার দায়িত্ব আমাদের সমাজের, আমাদের তাকে দেখতে হবে। এবং আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, উনার থাকার ব্যবস্থাটা অন্তত করুন, অথবা ওনার ভরণ কেউ না কেউ, অনেকে আপনারা যারা মানবতার ফেরিওয়ালা আছেন, অনেকের অনেক সেবা করেন। আমি ধরে নিচ্ছি আপনারা তাকে সেবা করতেছেন না, অথবা আপনাদের কাছে এই মেসেজটা যায় নাই যে উনি এই অবস্থায় আছে, অথবা আপনাদের নলেজের বাইরে এটা। যদি চাই না থাকেন তাহলে তো অবশ্যই করবেন হয়তো, আর যদি জানার পরে না করেন তাহলে আমি ধরে নেব যে আপনারা আপনাদের ইমেজের ভয়ে ওনাকে সহযোগিতা করছেন না। ওনার ওখানে জেলখানায় তারা তো 3 বেলা ঠিক মতোই খাচ্ছে, অপরাধ করার পরেও তারা 3 বেলা খাবার পাচ্ছে জেলখানায়, থানায়। ইনি অপরাধ না করে দাঁড়া দাঁড়া ঘুরতেছে, বাগানে ঘুমাচ্ছে, বাগানে ঘুমাচ্ছে। এটা কি ঠিক? একটু মানুষ হই আমরা, একটু বিবেক দিয়ে ভাবি। কিছু হইলে একদম বাহুবলী হয়ে মানে একদমকে ভাঙিয়ে দিলাম, পুরাই দিলাম,
তার পরবর্তী কথাটা একবার ভাবলাম না, একবার চিন্তা করলাম না যে আগুন দেওয়ার পরে, বাড়িঘর ভাঙার পরে এটা কি হবে? ওনার তো সবকিছু ছিল, অভিযুক্তরা থানায় গেছে, হাজতে আছে, রায় হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে, শেষ। ইনার বাড়ি ঘর এখন মসজিদ মাদ্রাসা করার চিন্তা করেন কিভাবে আপনারা? ভাই অনেক কথা আছে মাথার ভিতরে, বলতে চাই না। মানবতার ফিরিওয়ালার যদি মন চাই করেন আপনারা সাহায্য, না চাইলে না করেন। আমার সামর্থ্য থাকলে আমি করতাম, আমার সামর্থ্য নাই, আল্লাহ যেদিন দিবে আমি সেদিন গিয়ে ওনাকে করে আসবো। ধন্যবাদ সবাইকে। আর আসিয়াকে না, আসিয়া আসিয়া যারা চিল্লাইছেন না, আসিয়া তো চলে গেছে কবরে। আসিয়া দিয়ে অনেক কিছু অর্জন হয়েছে সবার, এখন আসিয়া ঘুমাই আছে চিরতরে, এখন আর কারো কোনো কথা নেই, শেষ। সংবাদের পত্রিকায় কয়েকদিন ছিল, এখন আবার যেদিন একটু নড়াচড়া দেবে সেদিন সংবাদের পত্রিকায় আবারও আসিয়া চলে আসবে। এরকম বহু আসিয়া আছে, এরকম বহু আসিয়া আছে। 2-3 দিন আলোচনায় এরপরেই শেষ, বুঝেন নাই? আসিয়াকে নিয়ে কে ভাবে? আজকে আসিয়ার মার বাড়ি, যেটা আসিয়ার বোনের শাশুড়ির বাড়ি, হেডসুকের মার বাড়ি পুরাইয়া তার পুরাইছেন তো স্বার্থে মিয়া, ওর বাড়ি পুরাইছেন নিজের স্বার্থে। ইট খুলে নিয়ে গেছেন, জানালার গ্রিল খুলে নিয়ে গেছেন নিজের স্বার্থে, টিন নিয়ে গেছেন নিজের স্বার্থে, বেচা খেয়েছেন। সমাজবাদী।